কোনো মায়ের বুক যেন আমার মতো হাহাকার না করে রে। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আমার ভাই কবরে, সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে? আশাবুল হত্যার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে, খুনি কেন বাহিরে? আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আশাবুল কবরে, খুনি কেন বাহিরে? গর্তনে খরচ করে আদিপুরে বাবার লেখা রে। আমার এই বাবা না রে, আমার একটা বাবা রে, ওগো 10টা রে, ওগো 10টা আছে রে, আমার আর কেউ নাই রে। আমার যদি আল্লাহ এর বিনিময়ে ওরা কিছু চাইতো রে, আমার শ্বশুর কালকে মারা গেছে, আমার বাবার সঙ্গে আমার শ্বশুরে যাইতের খেলা হয়ে গেছে রে। আমার জীবন না আর আমার বোনের জীবন না চাইলে বাবার লেখা দিয়া দিত। আয় হায় রে, তো ওরা চাইলো না, ওরা চাইলো না। আমি এটা সত্যার ফাঁসি চাই রে, এটা সত্যার বিচার চাই। আমি চাই বাংলার বুকে কোনো মায়ের বুক যেন আমার মতো হাহাকার না করে রে। আমার একটা রে, একটা এই বাবালে আমি কত কষ্ট করছি রে। আমি পেট এমনে বান্দা চাকরি করছি রে, আমি দেশে দেশে চাকরি করে কত টাকা জোগাইছি রে। বাবার লেগে আমি বড় ঘর করছি। আমার বাবারে গর্তনে ডাইকা নিয়ে মারিয়া লাইছে, আমার বাবারে হাতুড়া দিয়া বিদায় মারতে। তোরা হুনছ কেউ হাতুড়া দিয়া মানুষ মারে? আয় হায় রে। শাসনের কাছে আমার প্রশ্ন, এর আগে ওরা 2টা মার্ডার যদি করে তাহলে সমাজে কিভাবে ওরা বসবাস করে? সমাজে ঘুরে ফিরে 3 নম্বর মার্ডার কিভাবে আমার ভাইকে জীবন্ত বলি কিভাবে দিতে হয়? আর এর ভুক্তভোগী আমার পরিবার, আমার বোনেরা, আমরা 5 বোন, আমার বাবা অসুস্থ বাবা, আমার মা। এর জবাব প্রশাসনের কাছে দিতে হবে। আমরা চাই 11 জন আসামি, 4 জন ধরা পড়ছে, এখনো 1 নাম্বার আসামি নাহিদ সহ আরো 7 জন এখনো গ্রেফতার হয় নাই। ওরা তো বাংলার মাটিতেই আছে, ওরা তো দেশ ছেড়ে পালায় নাই। ওদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির ব্যবস্থা করা হোক। শুধু ফাঁসিতে সন্তুষ্ট নয়, আমরা চাই প্রকাশ্যে ফাঁসি চাই, যাতে কারো না হয়, আমার বোনের মতো এরকম বুক কারো খালি না হয়, আমার মায়ের চোখের পানির মতো কারো মায়ের চোখের পানি না করে, আমার অসুস্থ বাবার বুকের ছটফটানি, আমার অসুস্থ বাবার একমাত্র ছেলে হারা বুকের ছটফটানি যন্ত্রণা যাতে কোনোভাবে সহ্য করতে না হয়। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, সমস্ত আসামিদের গ্রেফতার করে প্রকাশ্যে। শুধু ফাঁসি হলে হবে না, আমার ভাইকে তোরা আমার ভাইকে নির্মম ভাবে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নির্মম ভাবে মেরেছে। আমরাও এটাই চাই, আমার আর কিছু চাওয়ার নাই। এই যেন প্রশাসন তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় এবং আমরা সুবিচার পাই, সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেটা জানতে পারছি, এমনকি এটাই সত্যি, আশাবুল পুলিশকে সহযোগিতা করছে, মাদকের তালিকাভুক্ত কয়েকটা আসামিকে পুলিশ আশাবুলের সহযোগিতা অ্যারেস্ট করেছে। তার 2 দিন পরেই যারা ওইখানে মাদকের সিন্ডিকেট করে, মাদকের কারবারি করে, ব্যবসায়ী করে, ওরা উদ্দেশ্য প্রণীতভাবে ক্রোধের বশবর্তী হয় যে তাদেরকে কেন ক্ষতি করলো, তাদের 2টা এজেন্টকে কেন ধরে দিল। মূলত এটার কারণেই আমার বাগিনা আশাবুলকে 14ই জানুয়ারি রাতে 9:30টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে তারপর পরিকল্পিত তারা এমনভাবে নির্মম নৃশংসভাবে হত্যা করে, তার মাথার খুলি ভেঙে মগজে ঢুকে গেছে, তার একটা হাত একটা পাও ভেঙে দিয়েছে। এমনকি তারা তার 99% মৃত্যু নিশ্চিত করার পর তাকে ফেলে রেখে গেছে। 14ই জানুয়ারির পরে 20শে জানুয়ারি সে মৃত্যুবরণ করে। এখন আমরা আসলে প্রশাসনের কাছে একটা দাবি জানাতে চাই যে এতদিন হয়ে গেল, আমাদের যে 1 থেকে 5 নম্বর প্রধান আসামি, আমাদের সেই একটা আসামিও তারা মাঝে মাঝে আমরা দেখি বা শুনি যে এলাকায় ঘোরাঘুরি করে, আসা যাওয়া করে, কিন্তু প্রশাসন 1 থেকে 5 যেই প্রধান আসামিগুলো আছে তাদেরকে না ধরে এখন পর্যন্ত কেন এরকম একটা জঘন্য নৃশংস হত্যাকাণ্ডকে
তারা জিয়ে রেখেছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আমাদের আশরাফুল কবরে খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে? আমরা আমাদের কার্যক্রম তো অব্যাহত আছে, আমাদের সফলতাও আছে। মামলার 11ভুক্ত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে র্যাবের অভিযানও অব্যাহত আছে। আমাদের ডিবি, থানা পুলিশ সবাই আমরা আসামিকে খুঁজছি। আসামিকে পাওয়া মাত্রই আমরা ধরে ফেলছি। টোটাল 4 জন আসামি অ্যারেস্ট, 3 জন আসামির স্বীকার করে আদালতে আর একজন আসামির কাছে 2 নম্বর আসামির কাছ থেকে এই হত্যায় ব্যবহৃত যে আলামত, সে আলামত পাই। আর বাকি আসামিগুলো ধরার জন্য অভিযান চলছে।